পশ্চিম আফ্রিকার দেশ মালি, এর রাজধানী বামাকো। এটি সে দেশের সবচেয়ে বড় শহর। সরকারি ভাষা ফরাসি ও বাম্বারা। আমি যে অবস্থানে থাকি সেখান থেকে 1500 কিলো দূরে এই বামাকো। আমার এই ব্লগে আজকে আপনাদের পুরা বামাকো শহর ঘুরে ঘুরে দেখাবো। বামাকো শহর ঘোরাঘুরির আমি পর্বটাকে দুই ভাগে ভাগ করছি। আজকে আমি আসি আপনাদের সাথে প্রথম পর্ব নিয়ে, দেখতে থাকুন। হঠাৎ করে দেখি মাহফুজ নাই। ওয়াও, আমি কোথায়? উফ, অসম, অসাধারণ। এখানে গাঁওতে একটা মোটামুটি ইমিগ্রেশন হয়েছে, তারপর আমরা এখানে ওয়েট করার জন্য যাচ্ছি, দেখা যাবে। ইমিগ্রেশন শেষ করে আমরা বিমানের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে ফ্লাইটেই এয়ারপোর্ট, পৌঁছে গেলে এখান থেকে বিমান। আমরা যেখানে থাকি সেখান থেকে বামাকোর অবস্থান প্রায় 1500 কিলোমিটার দূর। 1500 কিলোমিটার দূরে যাওয়ার প্রথম অর্ধেক পথ হেলিকপ্টারে এবং বাকি অর্ধেক পথ আমরা প্লেনে করে বামাকো পৌঁছাই। বামাকো যাওয়ার পথে আমাদের সাথে আরো জয়েন করে বিভিন্ন দেশের বিভিন্ন লোক। এভাবে দীর্ঘ প্রায় 6 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেছি বামাকোতে। ল্যান্ড করার পরে আমরা এখন বামাকো এয়ারপোর্টে। বামাকো এয়ারপোর্টে নামার পরে আমরা বাইরে বের হলাম। আমরা এখানে যে 3-4 জন আছি ঘুরতেছি, আপাতত খুঁজতেছি যে আশেপাশে কোথাও কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে আছে কিনা। প্রচুর ক্ষুধা লাগছে, সকাল থেকে না খেয়ে আসছি। সবকিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখো। আমরা আপাতত প্রথমে যেখানে নামছি সেখানে নামার পরে যে এক জায়গা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আশেপাশে বাংলাদেশ চার দোকানগুলো আশেপাশে পাই। এখানে চার দোকানগুলো অনেক রেয়ার। চা পাওয়ার পরে এটা কোন ধরনের চা সেটা আপনাদের দেখাচ্ছি। এদেশের চা আসলে বাংলাদেশে অনেকটা যে গুড়ের চার মতো স্বাদ এটা। ভাইয়া চা খাই আপনার কেমন লাগছে? আমার থেকে মনে হইতেছে যে এটা আসলে বাংলাদেশে যে চায়ের সাথে লাল চায়ের সাথে যে গুড় মিশিয়ে যে চা তৈরি করা হয় এরকম একটু ফ্লেভার আছে। আমরা আপাতত রওনা দিচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমাদের যে হচ্ছে উবারের যে হচ্ছে আমাদের এক ভাইয়াকে পেয়েছি, উনি আমাদেরকে নিয়ে যাবে আপাতত বাংলাদেশের মতোই। আমরা এখন যাচ্ছি মালির যে ন্যাশনাল জু আছে অর্থাৎ চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা চিড়িয়াখানা ঘুরে আজকের দিনে কোন কোন জায়গায় ঘোরা যায় সেটা আপনাদের দেখাবো। আমরা অবশেষে যে মালির জাতীয় চিড়িয়াখানা সেখানে পৌঁছে গেছি। আমরা একটু করে কাউন্টার থেকে টিকিট পারচেজ করে ঢুকে যাব। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই চিড়িয়াখানায় কি কি আছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি। বাচ্চারা শিম্পাঞ্জির সাথে খেলা করতেছে।
আপাতত আছি সিংহর খাঁচার পাশে। এখানে 3 থেকে 4টা সিংহ রয়েছে, অনেকে এনজয় করতেছে এখানে। আসলে পরিবেশটা কিছুটা বাংলাদেশের মতো। ওয়েস্টার্ন সাহারার ভিতরে, ওয়েস্টার্ন সাহারার একটা দেশ মালি হলেও যে বামাকো শহরটা বাংলাদেশের মতো কিছুটা আবহাওয়া, পরিবেশ, গাছগাছালি, যে উপরে বটগাছ টাইপের কিছু গাছ আসলে চিনি না। চিড়িয়াখানার ভিতরে সাইডে বাচ্চাদের খেলার জায়গা, মানে চিড়িয়াখানা যারা ঘুরতে আসবে সেখানে বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে তার জন্য মিনি একটা পার্ক করা। এই যে এখানে এরা খেলছে। এই চিড়িয়াখানাতে যা যা পাওয়া যায় তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে পাখি আর হাতি বা কুমির, কচ্ছপ এই টাইপের কিছু, যেটা দেখে শিশুরা অ্যাকচুয়ালি চিড়িয়াখানার ভিতরেও একটা অ্যাকোয়ারিয়াম মতো জায়গা করে সেখানে মাছ, পাশে একটা কাচের ঘরের ভিতর বিভিন্ন প্রজাতির সাপ দেখানোর ব্যবস্থা রয়েছে। মালি জাতীয় চিড়িয়াখানার শেষ প্রান্ত বললেও ভুল হবে, আমরা একেবারে শেষ প্রান্তে বলা যায়। এখানে অনেক সুন্দর মনোমুগ্ধকর পাথর, এগুলো হচ্ছে প্রাকৃতিক পাথরই। এখান থেকে প্রাকৃতিক পাথর একটু কেটে কেটে সাইজ করে সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যের মতো করা। এর পাশেই আমাদের এখানে এই যে হাতি দেখা যায়, একটা হাতি, হাতির সাথেও যে হাতির যে জায়গাটা, এখানেও একটা হরিণ রয়েছে। এখানে মাহফুজ ভাই আপনাকে আপনার ঘুরে কেমন লাগতেছে? অসাম ফিল ভাইয়া, অসাম, অসাধারণ প্লেস, ভেরি ভেরি এনজয়েবল প্লেস। এরা অনেক সুন্দর এনজয় করছে। পলাশ ভাই কেমন? এই মালির জাতীয় চিড়িয়াখানা ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। যে রোড দিয়ে ঢুকছিলাম ওই রোড দিয়ে বেরোবো আমরা। দেখা যাক পরবর্তীতে কোথায় কোথায় ঘুরতে পারি। ও আর সাইনিং অফ ফ্রম দ্য জু। আমরা সবচেয়ে বড় সমস্যায় পড়ছি যে এখানে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টে আমাদের খাওয়ার মধ্যে কিছুই পাচ্ছি না। যে ধরনের খাবার আছে সে ধরনের খাবার আমরা বেসিক্যালি খাই না। এক কথায় এক টাইপের খাবার দাবার। দেখা যাক আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি। চিড়িয়াখানার পাশে যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে সব কিছুই শামুক ঝিনুক এই টাইপের খাবার আর কি। রেস্টুরেন্টের খাবারের অবস্থা দেখে মনে হইলো যে আমরা একটা রিস্ক নিতেই পারি, যে এখানে লোকাল যে খাবার আছে সেগুলো টেস্ট করব। যে বিপদে আছি, বিপদটা হচ্ছে আমরা যেখানে আছি আশেপাশে কেউই টোটাল ইংরেজি বোঝে না। এখানে কিছু পুলিশ পাইলাম, পুলিশও ইংরেজি বোঝে না। কোনো মতে গুগল ট্রান্সলেটর দিয়ে বুঝাইতে সক্ষম হইলাম যে আমরা দুপুরে কিছু খাবো, ভাত টাইপের কিছু। তারা লোকাল একটা তাদের যে ক্যান্টিন আছে ক্যান্টিনে নিয়ে আসছে। আই এম ভেরি পলাশ ভাই খাবেন না? এটা কি খাসি না গরু? আমি বুঝতেছি না এটা কিসের মাংস। এর ভিতরে মশলা ছাড়া মাংস রান্না করছে। আমি কি ফিল করতেছি বুঝতে পারছি। পলাশ ভাই এই এলাকার সব স্থানীয় খাবার না পেয়ে কোথাও এক ডিমবাজি খুঁজে পাইছে। ডিমবাজি কেমন লাগতেছে? বিস্কিট খেতে সামহাও দুপুরের খাবার শেষ করে আমরা চলে আসছি যে মালে যে ন্যাশনাল পার্ক, এই পার্কে একটু কিছু ঘোরাঘুরি করার জন্য। আমার টুরমেটরা প্রচুর এনজয় করতেছে। চিড়িয়াখানা শেষ করে আমরা আসলাম মালির ন্যাশনাল পার্কে। পার্কের ভিতরে ছোটখাটো মেলা টাইপের মেলা, ঘুরতে ঘুরতে সন্ধ্যা বিকাল চলে আসছে। বিকাল পার্কে আমরা এবার যাব মালির ন্যাশনাল পার্কের পাশে যে ন্যাশনাল মিউজিয়াম সেটা দেখার জন্য। ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে এখানকার স্থানীয় যে যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে বা ঐতিহ্যবাহী স্মৃতিগুলো আছে সেগুলো দেখব। একদমই পার্ক এবং মিউজিয়াম পাশাপাশি এখানে।
মিউজিয়ামের সামনেই একটা গাড়ির প্রতিকৃতি। এখানে স্থানীয় যে লেগুনা টাইপের গুলো চলে, সেখানেই কয়েকটা মানুষের মূর্তি দিয়ে একটা স্মৃতিস্তম্ভ টাইপের। মিউজিয়ামের ভিতরে দেখতে গেলে এটা মূলত ছবির মিউজিয়াম বলা যায়, অর্থাৎ এখানে স্থানীয় যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ বা উল্লেখযোগ্য সংস্কৃতি, এখানে উপজাতি, সেগুলা দেখানো হয়। পাশাপাশি প্রজেক্টরের ভিডিওর মাধ্যমে দেখানো হয় যে এদের পরিবেশ প্রকৃতি কোথায় কি আছে। এটা আমরা ঘুরতে ঘুরতে দেখব যে এখানে আর কি কি দেখা যায়। পিছনে যে মালির বিভিন্ন অঞ্চলের যে লাল মাটি, সেই লাল মাটি দেখতে পাচ্ছি আমরা। মিউজিয়ামে ঘোরাঘুরি শেষ করে আমাদের আজকের প্রথম দিনের মতো ভ্রমণ শেষ। বামাকোর প্রথম দিন প্যাক আপ। দেখা হবে আগামীকাল। গুড মর্নিং। ডে 2 শুরু করলাম। আমরা আজকে বেরোবো, দেখা যাক বামাকো শহরে কোথায় কোথায় ঘোরা যায়। বামাকোতে আজকের আবহাওয়া গতকালকে থেকে একটু সহনশীল, পুরো বাংলাদেশের মতোই আবহাওয়া। আমরা কিগালে থাকতে যে মরুভূমির আবহাওয়াটা পেয়েছি, অতিরিক্ত রোদ, অতিরিক্ত ঠান্ডা, এরকম আবহাওয়া না, এটা অনেকটা ফ্রেন্ডলি। এক কথায় বাংলাদেশে যেরকম আবহাওয়া সচরাচর পাই, সেরকমই আবহাওয়া। শহরে আসার পরে আমরা অপেক্ষা করতেছি আমাদের গাড়িটা কখন আসে। শহরের রাস্তায় একটু কিছু জ্যাম হওয়ায় আমাদের গাড়িটা একটু অপেক্ষা করতেছে। আমরা অ্যাপসের মাধ্যমে কল করার পরে গাড়ির ড্রাইভার জানাচ্ছে উনি আমাদের আশেপাশে আছেন, উনি আসতেছে। হ্যালো বন্ধু, আমরা এখন চলে আসছি কাঁচা বাজারে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। হচ্ছে রুট বিট, শালগম, লালগুলা, রুট বিট। Three hours later. Can you move it along? I'm all out of time cards. অনেক কষ্টে আমরা একটা কার ম্যানেজ করলাম, রাইড শেয়ারিং যারা করে। বাট আমাদের একটা ট্যুরমেট হারায় যাওয়ার ফলে আমরা অনেকটা পিছিয়ে গেছি। এই যে ভাইয়া হারাই গেছে, পুরো একটা অজানা শহরে হারাই গেছে। আমি সারিয়াকে লক্ষ্য করে হাঁটতেছি পিছে পিছে, কিন্তু হঠাৎ করে দেখি মাহফুজ নাই। মাহফুজ কোথায় গেল? ওরে 3 ঘন্টা খুঁজে তারপরে ওরে ফোন দিছে, ও দাঁড়ায় আছে, তারপরে কামতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমরা তার কাছে যাই, তাকে আমরা উদ্ধার করছি। আমাদের আজকের গন্তব্য বামাকো শহর থেকে বেশ কয়েক কিলো দূরে একটা রিসোর্টের নাম লে ক্যাম্পেমা। আমরা দুপুরের খাবার প্লাস গোসল শেষ করব, দেন আমরা সন্ধ্যা হলে আমাদের ক্যাম্পে ব্যাক করব। বামাকো শহরের একটা জিনিস খুবই দেখা যায় যে এদের ম্যাক্সিমামই ভেসপা বা স্কুটার টাইপ মোটরসাইকেল চালায়। আমরা অলরেডি ক্যাম্পিংম্যান্ট অর্থাৎ সুইমিং পুলে চলে এসেছি। হাঁটি হাঁটি পা পা করে আমার ভাইয়া শাহরিয়ার। এই যে লেক ক্যাম্পিংম্যান্ট এন্ট্রি গেট। লেক ক্যাম্পিংম্যান্ট অলরেডি আমরা এন্ট্রি করবো, চেকিং চলতেছে এখানে। চেক হচ্ছে, দেন হচ্ছে আমরা এন্ট্রি হবে ইনশাল্লাহ। ব্যাক ভিডিও করতেছি। আরিয়ান আমাদের পলাশ ভাই, আমাদের সিনিয়র, কান্ট্রি সিনিয়র, আমার মেন গাইড। শুভ অপরাহ্ন, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থান লা ক্যাম্পেমেন্ট। বাট এরা এখানে বলে হচ্ছে ক্যাম্পেমা। সবচেয়ে বড় বিপদ, আমরা এখানে এদের ভাষা বুঝি না, ম্যাক্সিমাম লোকই ইংরেজি বোঝে না। আমরা একটা হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে একজনকে পেয়েছি যে ইংরেজি বোঝে, ফ্রান্সও বুঝে। অ্যাকচুয়ালি সে ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, সেহেতু আমরা তার মাধ্যমে আমরা এখানে এসেছি ঘুরতে। আমরা একটা পাহাড়ের উপর উঠতেছি, পাহাড়ের উপর উঠে এখান থেকে সুইমিং পুল আছে বা টিকিট যেখানে আছে সেখান থেকে টিকিট নিব।
পাহাড়ের বুক চিরে আমরা উঠে যাচ্ছি কাউন্টারের দিকে। কাউন্টার থেকে টিকিট পারচেস করব। পার পার্সন মোস্ট প্রবাবলি 5,000 সেফা। আর যদি আপনি এর সাথে কোনো ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস টাইপের নিতে চান 1,000 সেফা এক্সট্রা দিতে হবে। টিকিট পারচেস করতে যেও আরেক মহাবিপদ, যেটা আমাদের ভাষা টোটালি বুঝতেছে না। আমরা সামহাও গুগল ট্রান্সলেটর ইউজ করে তাকে বোঝাতে সক্ষম হয়েছি। আমরা 4 জনের ভিতরে 3 জন সুইমিং করব, অন্যজন সুইমিং করবে। অবশেষে আমরা মালি বামাকোর লা ক্যাম্পেমেন্টে। পিছনের ভিউটা দেখুন, অসাধারণ কয়েকটা জায়গা, দূরে যেগুলো পাহাড়ের উপর বাড়ি, আমরা এনজয় করতেছি। ওয়াও, আমি কোথায় এখন? বামাকো শহরের অদূরে 25 কিলোমিটার অদূরে যে লা ক্যাম্পেমা, এখানে ক্যাম্পে। এখান থেকে পুরো যে পিছন দেখা যায় পাহাড়ের ভিউ, পুরোটাই দেখা যায়। উপরে পাহাড়ের উপরে বাড়ি, নিচে শহর, সুন্দর। মানে মালির যে একটা প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশেই যে দূর থেকে দেখার একটা জায়গা। আমার সাথে আছে এই যে বড় ভাই পলাশ। পলাশ ভাই, আপনার কেমন লাগতেছে একটু বলেন। Awesome! অসাধারণ! আমরা এখন চলে আসছি সুইমিং পুলের পাশে চলে আসছি। এই যে সুইমিং পুল আশেপাশে another facilities here. আমরা এখানে সুইমিং এর জন্য চেঞ্জিং এ যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো টি শার্ট বা জামা পরে সুইমিং পুলে নামতে দেয় না। সুইমিং পুল এরিয়া যাওয়ার পরে আমরা এখানে যে ওয়েটার আছে, একটা আপুরে ডাক দিলাম। ডাক দিয়ে তাকে বললাম যে আমরা কি কি খাবো। লে ক্যাম্পেমার একটা বৈশিষ্ট্য যে এখানে সুইমিং পুলে কেউ টি শার্ট বা গেঞ্জি পরে নামতে পারে না, যেহেতু সুইমিং পুলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে, সেজন্য পরিবেশটা অনেক সুন্দর। আসলে আমরা সুইমিং পুলে নামছি, পানিটা অতিরিক্ত লেভেলের ঠান্ডা। ঠান্ডা, হাত দিস না গায়ে, হাত দিস না ভাইয়া। এই সুইমিং পুলে টিকিট পারচেস করার পরে এখানে কোনো লিমিটেড টাইম নেই। আপনার যতক্ষণ খুশি আপনি সুইমিং করতে পারবেন। সাথে স্লাইড আছে, স্লাইড এনজয় করতে পারবেন। এখানে একটা বলও আছে, বল দেওয়া আছে, চাইলে বন্ধু বান্ধবরা মিলে বল খেলতে পারবেন। আর পাশাপাশি আনলিমিটেড সুইমিং শেষ করে চেঞ্জিং এর আগে একটু আশেপাশে ঘুরে দেখতেছি জায়গাটা কেমন লাগে আশেপাশ। আর চারপাশ ঘুরে দেখার পরে কেমন ফিল আসে সেটা দেখব। ভিন দেশে ভিন পরিবেশে জায়গাটা কেমন সেটা দেখি। আমরা যে এত সময় যে সুইমিং পুলে সুইমিং করতেছিলাম পিছনে, সেটা বড় ভাই আমার সাথে সুইমিং করতেছিল। আর্জেন্টিনা ব্রাজিল, অ্যামেজিং মাইন্ড ব্লোয়িং ভিউ ফ্রম হিয়ার। ওয়াও, আসলে লাইনে চড়ার জন্য রেডি হচ্ছি। এখানে ক্যাম্পেমেন্টে যে জিপ লাইনে চড়ার একটা সুযোগ আছে। এখানে মাত্র 1000 ছেপা, এদেশের টাকা, বাংলাদেশি টাকা প্রতি 6 টাকায়, প্রতি 6 ছেপা মানে বাংলাদেশি টাকা 1 টাকা।
এই জিপ লাইনে যখন যাওয়ার সময় পুরো আশেপাশের জায়গাটা এত সুন্দর দেখা যায় আসলে বলার মতো না কতটা সুন্দর। ও জিপ লাইনে চড়ে যে অনেক উঁচা থেকে এখন ব্যাক যাবো এখান থেকে। চাম্পেমা ঘোরাঘুরি শেষ। আমরা আপাতত রেডি হচ্ছি ফেরার জন্য। আমাদের এখানে রিসোর্ট লেক ক্যাম্পেমা ভ্রমণ শেষ। We are signing off from here. টাটা। রিসোর্ট থেকে বের হয়ে আমরা যখন আমাদের ক্যাম্পে ব্যাক করি তখন আমাদের যে রাইড শেয়ারিং পার্টনার ছিল তাকে রিকোয়েস্ট করলাম তার ব্লুটুথ সাউন্ড বক্সটা চালু করার জন্য, আমাদের দেশের কিছু গান শোনার জন্য। আনফর্চুনেটলি একটা জিনিস ভালো লাগছে, সে আমাদের দেশের গানগুলো অনেক পছন্দ করছে। তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার কাছে সেই গানগুলো লিখতে চাইছে। ক্যাম্প পর্যন্ত আমাদের কার নিয়ে আসছি, কার উনি নিয়ে চলে যাচ্ছে। তারা বাই বাই।